কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কটু কথা কবে না, কোনো জন কোনোখানে সম্পদের মোহে খুনার রাহা জানি হবে না। সেদিন নই বেশি দূরে, সেদিন নই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। অশান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে, আই তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে রবে ততদিন পিছিয়ে যাবে, শান্তি আসিতে এই দুনিয়া। আল্লাহর আইন ছাড়া অন্য কিছুতে আল্লাহর আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের মুক্তি না মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই
সুবহানাল্লাহ। ভাই হাদিয়া দিয়েছেন তার ব্যবহৃত আতর, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সেই কাঙ্ক্ষিত সমাজ, সেই শান্তি সমাজ যেন আমাদের দেখার তৌফিক দান করেন। আমরা যশোরবাসী ধন্য, সারা বাংলাদেশের যখন কোরআনের বড় মাহফিলগুলো বন্ধ হচ্ছে, আমরা এখানে এই কোরআনের মজমা সাজানোর সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা আলামিন ভাইয়ের কাছে কৃতজ্ঞ, উনি যশোর অঞ্চলের মানুষকে আজকে হৃদয় খুলে কোরআনের সেই কথাগুলো শোনাবেন, যে কথাগুলো এই উম্মাকে হাজারে কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে, হাজারে কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে। ও আমার মা জননী কেমন আছে, মা জননী ও আমার মা জননী কেমন আছে, দূরের মাটির ঘরে মাকে মনে পড়ে, হাজারে কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে। 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া, 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া কষ্ট করলে যিনি, প্রসবেরই বেদনাতে ছটপট করলেন তিনি, সেই মায়া আমার হারিয়ে গেল মা জননী। সেই মায়া আমার হারিয়ে গেল আজকে অনেক দূরে, মাকে মনে পড়ে, হাজারে কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে, হাজারে কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে। নিজের খাবার দিয়েছে তুলে মা যে আমার মুখে, কত রাত জেগেছে মা গো আমারও অসুখে, নিজের খাবার দিয়েছে তুলে মা যে আমার মুখে, কত রাত জেগেছে মা গো আমারও অসুখে, সেই মায়েরই দুধের মা জননী, সেই মায়েরই দুধের শোধ হবে কি করে, মাকে মনে পড়ে, হাজারে কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে, হাজারে কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে। এই মারহাবাইকে আল্লাহ খুশি হবে, সফল ভাই মারহাবাইকে আপনি খুশি ভাই? ভাই খুশি হচ্ছে না, রুহুল আমিন ভাই খুশি, তাও খুশি না, আর আল্লাহর খুশি তো অনেক দূরে। মারহাবা আসতে হবে না জোরে? কত জোরে হবে মারহাবা হয়ে যায়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। পৃথিবীর ছোট্ট ছোট্ট কীট পতঙ্গ হতে শুরু করে সাগর মহাসাগরে বিশাল দেহী প্রাণীগুলো যে নামের তাসবিতে মুখরিত করে তাদের জবান, সেই নাম আমার আল্লাহ তাআলা জাল্লে জালালাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জমিনের মালিক কে? ওই নীল আসমানের মালিক কে? আপনার আমার জীবনের মালিক কে? ভালো মন্দের মালিক কে? জীবন মৃত্যুর মালিক যদি হয় আল্লাহ, জমিন আসমানের মালিক যদি হয় আল্লাহ, ভালো মন্দের মালিক চাকরির যদি মালিক হয় আল্লাহ, সেই আল্লাহর গোলাম হতে চাই কারা কারা? সেই হাতগুলো দেখতে চাই। ইয়া রব, তুমি আমাদেরকে তোমার গোলাম হিসাবে কবুল করে নাও। আল্লাহর গোলাম যারা, তারা আল্লাহ আল্লাহ রাসূলের তাসবিহে মুখরিত করে জমিয়ে একসাথে গাইলে ভালো হবে না ইনশাআল্লাহ? আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, কোন রূপকারী সাজালো এ চরাচর। আল্লাহু আকবার। এই গজল শুনেছেন না এমন লোকের অবস্থা কম। সবাই মিলে একসাথে গাইতে রাজি? পূর্ণ শিল্পী তো বানাতে পারবো না, অন্তত অর্ধেক শিল্পী বানাই। বাসায় যে খালাম্মাদেরকে ভাবিদেরকে বলা যাবে রকুলুজ্জামার সাথে গান প্র্যাকটিস করে অর্ধেক শিল্পী অন্তত হয়েছে। সাথে আল্লাহর সন্তুষ্টি তো বরাস আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে হবে তো? মাইক্রোফোনটা ঘুরিয়ে দেবো, মাঝে মাঝে রেকর্ড হচ্ছে আলহামদুলিল্লাহ। আর আমার ভাই সকাল থেকে তো দাড়িপাল্লা ঠিক করতে করতে, পাশান ঠিক করতে করতে হাটবেলা শেষ। এতক্ষণ আজ কেন পৃথিবীটা, আলহামদুলিল্লাহ। সামনে যারা ভালো, এরা যারা মনে করছে আমরা না গাইলেও হবে, এখন বলি যদি ওরা জোরে না গায় তাহলে পেছন থেকে লোক ভাড়া করে এখানে নিয়ে আসি, এইগুলোকে পেছনে দিই। সেটা উচিত না? মঞ্চে যারা রয়েছেন, ডাইনে বাই যারা রয়েছেন, আল্লাহর সন্তুষ্টি তো সবারই দরকার নাকি? এই আওয়াজগুলো আরো জোরে হওয়া চায়। আজ কেন পৃথিবীটা, আলহামদুলিল্লাহ। আরো যদি একটু হৃদয় খুলে গাই, রহমতের দুয়ার খুলে যেতে পারে। বামে সামনে ডাইনে সবাই একসাথে। আজ কেন পৃথিবীটা এসে কোন রূপকারে, সবাই আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালো চরাচর, এসে কোন রূপকারে সাজালো চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালো চরাচর, এসে কোন রূপকারে সাজালো চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে হয় আকিদাই সুশীতল, আকিদাই সুশীতল, আকিদাই সুশীতল। কেটে গেছে কুৎসিত নিশীতের দ্বিপ্রহর, এসে কোন রূপকারে সাজালো চরাচর, এসে কোন রূপকারে সাজালো চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালো চরাচর, এসে কোন রূপকারে সাজালো চরাচর। বনে বনে ফোটে ফুল করে পাখি কলরব, চারিদিকে কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব, আয়োজন উৎসব। গুঞ্জরে মুখরিত গোটা মরু প্রান্তর, এসে কোন রূপকারে সাজালো চরাচর, এসে কোন রূপকারে সাজালো চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালো চরাচর, এসে কোন রূপকারে সাজালো চরাচর। উল্লাস করে
সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে জবান তার মাবুদের তাসবিহ করে, ওই জবানে আল্লাহর রহমত বর্ষিত হয়। আলহামদুলিল্লাহ। যে জবান আল্লাহর জিকির করে, আল্লাহ ওই জবানের জন্য, ওই মানুষের জন্য রহমতের দুয়ার প্রসারিত করে দেন। আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে আল্লাহকে ডাকতে রাজি তো ইনশাআল্লাহ? হাসবি রব্বি সাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। সবাই একসাথে হবে তো ইনশাআল্লাহ? হাসবি রব্বি জাল্লাল্লাহ। রাতে অনেকেই খাবার খান, আমিও জানি। আলহামদুলিল্লাহ, ওয়াল্লাহি লিল্লাহি বিল্লাহি, আমি এখনো রুহুল আমিন ভাইয়ের খাবার খাই নাই। একসাথে সবাই, হাসবি রব্বি জাল্লাল্লাহ। বাড়ি থেকে কি সিদ্ধান্ত নিয়েছেন কিয়ামত হয়ে যায় কোনো প্রকার শব্দ হবে না আজকে? এরকম সিদ্ধান্ত নাকি? তাই যদি তাহলে আমরা জোরটা না করি, আর যদি যে না আল্লাহ তোমার খুশির জন্য মাহফিলে এসেছি, কোনো জামানের খুশির জন্য নয়, আল্লাহ তোমাকে ডাকতে এসেছি, আব্দুল আলামিনকে ডাকতে আসি নাই। কিছু গুনাহ হোক এই নিয়াত করে তো এসেছেন। কারা কারা একটু হাত দেখি। আল্লাহ খুশি হোক, আমল নামায় কিছু সওয়াব লেখা হোক, এই নিয়াতে কারা কারা এসেছেন একটু দেখতে চাই। মাশাআল্লাহ। নামটা তো বাঘার পাড়া, পৃথিবীর লোকজন শুনলে অবাক হয়ে যায়। বাংলাদেশ তো বাইরে রাখলাম, বাংলাদেশে এরকম বাঘার পাড়া আরেকটা কি আছে? তা আওয়াজটা তো বিড়ালের চেয়ে খারাপ হয়ে গেলে হবে কি? গ্রামের নাম, মহল্লার নাম চেঞ্জ হয়ে যাবে, এমন নাকি? তাহলে আওয়াজ দিয়ে হাসবি রব্বি মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি সাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া পরওয়ার ইয়া মাওলা, তোমার প্রেমে হইও তোলা, তুমি ছাড়া সবই খেলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আমি ভাবি বসে, যেদিক তাকাই দূর আকাশে, তোমার নামের সুরধ্বনি আমার কানে আসে ভেসে। যখন আমি ভাবি বসে, যেদিক তাকাই দূর আকাশে, তোমার নামের সুরধ্বনি আমার কানে আসে ভেসে। তোমার জিকির, তোমার নাম গাইছে সবাই দিবস যাম, তুমি মোদের এক আল্লাহ,
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চলছি যখন একটি পথে সে পথ যেন হয় তোমার সাথে তোমার বিধান শ্রেষ্ঠ কোরআন মুক্তি দেবে আখিরাতে চলছি যখন একটি পথে সে পথ যেন হয় তোমার সাথে তোমার বিধান শ্রেষ্ঠ কোরআন মুক্তি দেবে আখিরাতে তুমি ছাড়া কিছু চাই না তোমার নামে এই তুলনা আমায় তুমি কবুল করো ও গো প্রিয় রব্বানা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ حي على الصلاة حي على الصلاة الصلاة المفتاح الجنة الصلاة النور الصلاة المعراج المؤمن সুবহানাল্লাহ বাড়িতে যেয়ে বলবো আলহামদুলিল্লাহ আগামী কাল বলবো এই নামাজ হলো জান্নাতের চাবি এই নামাজ হলো মুমিনের মেরাজ এই নামাজ হলো মুমিনের আলো আল্লাহু আকবার ও কলিজার টুকরো যুবক ভাইরা এই জাতি চেয়ে আছে আপনাদের দিকে মুসলিম উম্মাহ চেয়ে আছে আপনাদের দিকে কোরআনের এই মাহফিল সার্থক হবে ইবাদত হবে যদি একটি সিদ্ধান্ত নিয়ে বাড়িতে যেতে পারি বাকি জিন্দেগি নামাজ ছাড়বো না কারা কারা সেই হাতগুলো দেখতে চায় ইয়া রব তুমি কবুল করে না যারা ভালোবেসে হাত উঁচু করলে আপনাদের ভাই আপনাদের বন্ধু আপনাদের শরীর আপনাদের সন্তান রকুনুজ্জামানের ভালোবাসার এই উপহার কেমন করে ঘুমাও তুমি ও মানুষ কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা আস্তে ঠিক না জোরে ঠিক কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার এমনও তো হতে পারে জোহরে জানাজা মুসলিম হয় না জন্ম হনিলেই মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে হে মানুষ নামাজের উপরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে এই জীবনে নামাজ তোমার ও এই জীবনে নামাজ তোমার হয় না যেন কাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার এমনও তো হতে পারে জোহরে জানাজা বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন মাটির চাপে পাজরের হাড়
ভাঙবে রে তখন মানুষ ভাঙবে রে তখন বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন বিষাক্ত সাপের ছোবল ও বিষাক্ত সাপের ছোবল বেনামাজির সাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার এমন তো হতে পারে জোহরে জানাজা বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত দোজখ হবে শেষ ঠিকানা আঘাত আর আঘাত মানুষ আঘাত আর আঘাত বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত দোজখ হবে শেষ ঠিকানা আঘাত আর আঘাত নামাজ বিনে পরকালে ও নামাজ বিনে পরকালে পাবে না কেউ যা যা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি হজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার এমন তো হতে পারে জোহরে জানাজা ও আমি পারি না আর পারি না ওরে পোলা পানে বোঝে না মোবাইল ছাড়ে না সারাদিন রে আমি পারি না আর পারি না এই কথার কোনো জমানের একার না যারা বাবা হয়েছেন অভিভাবক হয়েছেন যারা মা হয়েছেন বড় সন্তানের ও ভাই হাতে যদি থাকে ফোন ওর দুনিয়াতে থাকে না আর মন তার মধ্যে যদি থাকে ফেসবুক ও তো মনে করে এটাই দুনিয়ার সবচেয়ে বড় সুখ মুসলমান কি মরা না চিন্তা ঠিকটা আওয়াজ দিয়ে আসতে ঠিক না জোরে ঠিক যারা বাবা হয়েছেন তাদের জন্য এই উপহার ও দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেওয়ানা বানাইছে ওরে গোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে আসতে ঠিক না জোরে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেওয়ানা বানাইছে ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ভাইরে ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে দেখো পোলা হাপানের মন বাধা ফেসবুকে এখন মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ ও দেখো পোলা হাপানের মন বাধা ফেসবুকে এখন মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে ওরে মোবাইল পাইয়া দেখো মদনের মায়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে ভাইরে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ভাইরে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে আবার টিকটক আসিয়া সব গেল ভাসিয়া ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া সিদ্দিক সোরেও নায়ক হইছে আইডি খুলিয়া আছে ঠিক না জোরে
ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরে নায়ক হইছে আইডি খুলিয়া। ওরে মোবাইলে ভাই কি জাদু আছে হায়, ওরে মোবাইলে ভাই কি জাদু আছে হায়, পোলা পান বুঝাছে কোরআন হাদিস তুইলা রাখছে সপ্ত আকাশে, ওরা নামাজ কালাম তুইলা রাখছে সপ্ত আকাশে। দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ভাইরে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله। এই হলো আমার কালেমা, মুসলমানের অস্তিত্বের আওয়াজ। এ হলো আমার কালেমা, মুসলমানের মুক্তির স্লোগান। এই কালেমার আওয়াজ কাবার চত্বরে আল্লাহ রাসূল তুলেছিলেন বলেই কাবা ঘরের মধ্যে হতে লাত উচ্চা মারাতের মূর্তিগুলো থর থর করে জমিনে আছড়ে পড়েছিল। বদর উহুদের প্রান্তরে আল্লাহ রাসূলের সোনার সাহাবীরা এই তাকবীর এই কালেমার আওয়াজ তুলেছিল বলেই আবু জাহেল, আবু সুফিয়ান, আবু লাহাবের তরবারি জমিনে আছড়ে পড়েছিল। ও আমার প্রিয় ভাইরা, যে কালেমা ছিল মুসলমানের মুক্তির স্লোগান, মুক্তির আওয়াজ, কপাল পড়া মুসলমান সেই কালেমা আজ ভিক্ষা চাওয়ার গুলিতে পরিণত করেছে। কোনো দ্বিধা নয়, কোনো দ্বন্দ্ব নয়। কালেমার স্পিডকে বোঝাতে যে বলতে চায় শহীদ সাইয়েদ কুতুব সারাটা জীবন কালেমার দাওয়াত দিয়েছেন বলেই মিশরীয় সরকার তার ফাঁসির অর্ডার দিয়েছিল। ফাঁসির জন্য সাইয়েদ কুতুব যখন জেলখানায় সময়ের জন্য অপেক্ষমান, ইমাম সাহেব যে বলল, ওহে সাইয়েদ কুতুব, তোমার ফাঁসির সময় হয়ে গেছে, কালেমা পড়ে না। বিস্ময় ভরা দৃষ্টিতে সাইয়েদ কুতুব জিজ্ঞেস করলেন, ওহে ইমাম সাহেব, তুমি আমাকে কোন কালেমা পড়ার কথা বলো? এই কালেমা পড়ার কারণেই তো আজ আমার ফাঁসি হচ্ছে। জিজ্ঞেস করলেন সাইয়েদ কুতুব, ওহে ইমাম, তুমি আমাকে এই কালেমা পড়ালে সরকার তোমার কি দেবে? বলে, আমি এই কালেমা পড়াই বলে ওই যে সরকার আমাকে বাড়ি দিয়েছে, এই কালেমা পড়াই বলে এত সুন্দর পোশাক পরিচ্ছদ দিয়েছে, আমার গাড়ি দিয়েছে, আমার পরিবার পরিজনের রুটি রুজির ব্যবস্থা করেছে সরকার এই কালেমা দাওয়াত দেওয়ার কারণে। বলে, হাই রে কপাল, এক কালেমা তোমার রুটি রুজির বন্দোবস্ত করছে, আর এক কালেমার কথা বলতে গিয়ে আমার ফাঁসির দড়িতে ঝুলতে হচ্ছে। ও বাংলার তাওহীদি জনতা, যে কালেমার মঞ্জিল হলো জান্নাত, যে কালেমার মঞ্জিল হলো বদর, উহুদ, তায়েফ, জীবনকে বাজি রেখে হলেও সেই কালেমার পথে চলতে রাজি আছেন কারা কারা? সেই হাতগুলো দেখতে চান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সকলকে কালেমার পথে দাওয়াত দিয়ে রুকুনুজ্জামানের এই কালেমার গজল আল্লাহ কবুল করুন, বলি আমিন। তোমার কালেমা আরাম আয়েশে তোমার জীবিকা যোগায়, আর আমার কালেমা গলাকে আমার ফাঁসির দড়িতে ঝোলা। তোমার কালেমা আরাম আয়েশে তোমার জীবিকা যোগায়, আমার কালেমা গলাকে আমার ফাঁসির দড়িতে ঝোলায়। আমার কালেমা শাহাদাতের জন্য থাকে পেরেশান, তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান, তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান। তোমার কালেমা আরাম আয়েশে তোমার জীবিকা যোগায়,
আমার কালেমা গলাকে আমার ফাঁসির দড়িতে ঝোলাই, আমার কালেমা শাহাদাতের জন্য থাকে পেরেশান। তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান, তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান। যেই কালেমাই কাঁপে না জালিমি দরগাতে নেই দাওয়াত, সেই কালেমাই যাই না পাওয়া পরকালে না যা। যেই কালেমাই কাঁপে না জালিমি দরগাতে নেই দাওয়াত, সেই কালেমাই যাই না পাওয়া পরকালে না যা। এই কালেমার তরে কোরআনের পাখি, এই কালেমার তরে কোরআনের পাখি দিয়ে গেল তাজা প্রাণ। আর গাইলে লোকে তো কথা বলে ভাই, একটা পরিবেশটা এমনি গজল শোনা ধৈর্য যেমন আপনাদের নেই, গজল বলার মধ্যে মানসিক জোর থাকতে সেটা আমার নেই। আব্দুল্লাহ আমিন ভাই বাংলাদেশের নয়, গোটা মুসলিম উম্মার সম্পদ। আজকে ঠিক আছে কি রকুলুজ্জামানের হাজার গানের চেয়ে তার জবাব থেকে একটি কথা মুসলিম উম্মার কান্নান্ত শান্তির পথ বাঁধবে। আমি বিনয়ের সাথে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আমি গজল গাইব না বলেই বসে পড়েছি, কিন্তু আমার আব্দুল্লাহ আলমের প্রিয় গজল, যে গজলটা রকুলুজ্জামানকে ভালোবাসা জড়িয়েছে বাংলাদেশের সর্বজন আমাদের সবার কোরআনের পাখি, কোন একদিন দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, এটাই তো আমাদের সবার প্রত্যাশা। তো আমি শুধুমাত্র আলামিনের সম্মান রক্ষার জন্য মাইক্রোফোনে দাঁড়িয়েছি। ভাই অনুমতি দিয়েছেন, এখন আপনারা কি অনুমতি দিবেন? আমরা এক মিনিট, এটা থাক, কোনো সেট আপ চেঞ্জ করা লাগবে না। মাইক্রোফোনটা এখানে সেট আপ আছে, এখানে সেট আপ আছে, এটা তো আলাদা। আলহামদুলিল্লাহ, আমি বিনয়ের সাথে অনুরোধ করবো ভাই, আল্লাহ রাসূলের একটি সুন্নাহ, আল্লাহ রাসূল যখন কোনো সমাবেশে কথা বলতেন সাহাবীরা বিনয়ের সাথে বসে শুনতেন। আমরা তো অনেক কিছু করতে পারি না, অন্তত একটা সুন্নাহর আমল করি, একটু বসার চেষ্টা করি, তাতে মনে হয় বরকত হবে। হুতুম বেচার মতো গালের ডালে বসে না থেকে একটু বসেন, আপনারা খুব ভালো লাগবে। নিজ দায়িত্বে কেউ আপনাদেরকে কষ্ট দেবে না, কেউ বসতে বলবে না। অন্তত আল্লাহ রাসূলের ইজ্জতের দিকে তাকিয়ে, আল্লাহ রাসূলের বরকত করে সুন্নাহর দিকে তাকিয়ে আপনারা দয়া করে বসে পড়েন। সবাই যে যেখানে আছেন বসেন। এই দেখেন তারা কত ভালো, কেউ বসতে বলবে না, স্বেচ্ছাসেবক সহ বসবে, সব যে যেখানে আছে বসবে। অন্তরে যাদের নবী প্রেম থাকে ওদের কি লাঠিয়াল বাহিনী দিয়ে দরকার আছে বসানো? স্বেচ্ছাসেবক সহ কেউ দাঁড়াবে না, স্বেচ্ছাসেবক সহ বসবে। যারা বলবে না, নবীর প্রতি তাদের ভালোবাসা কতটুকু বোঝা যাবে আপনারা দেখে নেবেন। আসুন সুরে সুরে সবার হৃদয়ের কথাগুলো তুলে ধরছি।